আমরা দেখেছি পুজোর সময় আসলেই একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করে এবং তারা তো দাবি করে তারা অসাম্প্রদায়িক দল, তারা দাবি করে তারা বাংলাদেশের সকল ধর্মের মানুষের রক্ষাকর্তা, কিন্তু তাদের সময় যেইভাবে আমার সংখ্যালঘু ভাই বোনেরা নির্যাতনের শিকার হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এরকম ধারাবাহিক নির্যাতন আর কারো সময় কখনো হয়নি। কিন্তু আমার কষ্ট লাগে যে যখন তারা ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বেশিরভাগ সময় নীরবে নিভৃতে এই অত্যাচারগুলো সহ্য করে। আমার কষ্ট লাগে যখন আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। আমি হিন্দু মহাজোটকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। ওনারা কিন্তু 15 বছরে একদিনও সত্য উচ্চারণে দ্বিধান্বিত হন নাই। ওনারা কিন্তু যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে ওনারা গঠিত হয়েছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে এক মুহূর্তের জন্য ওনারা পিছপা হন নাই। এবং ওনাদের এই সংগঠনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ওনারা সত্য উচ্চারণে নির্ভীক ছিলেন, নির্ভয়ে সত্য উচ্চারণ করেছেন এবং শক্ত ভাষায় বলেছেন, এই মাটি তোমার যতটা আমারও ততটা, সুতরাং এই মাটিতে কোন সংখ্যালঘুর উপরে কোন রকম নির্যাতন, কোন রকম নির্যাতন, জমি দখল, বাড়ি দখল, ঘর দখল, আগুন দেয়া, মন্দিরে তছনছ করা আমরা মেনে নিব না। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ, কেউ নিরাপদ ছিল না। হ্যাঁ, নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের ভাগ বাটোয়ারার সঙ্গে যুক্ত, তারা নিরাপদ ছিল। এর বাইরে আমি যেমন অনিরাপদ ছিলাম, আমার দাদাও তেমন অনিরাপদ ছিল। সুতরাং ধর্মটা আওয়ামী লীগ ব্যবহার করেছে এমন ভাবে, কারণ তারা জানে যে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ব্যাগে যাবে, বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ঘরেই যাবে।